কোনটা নেবে? তো কি লাগবে? কিছুই তো নিতে হবে, সবই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো সেটা হচ্ছে আজকে হচ্ছে শিব চতুর্দশী, মানে শিবরাত্রি আর কি। তো যাই হোক, সেই উদ্দেশ্যে দেখো আমি আমার বরকে সকাল তুলে নিয়ে এসেছি ছাদে। তো ওকে বলছি চলো তোমার মাথায় আজকে আমি জল ঢালবো, কেন কি ওর মাথাটা প্রচণ্ড গরম, মানে ফট করে মেজাজ গরম হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করে। তাই জন্য বললাম আজকে তোমার মাথায় আগে জল ঢালবো, তারপরে ঠাকুরের মাথায় জল ঢালবো। তো চলো, তুমি তোমার ভগবান না, তো এই বলে চলে পটিয়ে নিয়ে তো ওকে সকাল তুলে নিয়েছি। দেখো তুলে এখন ছাদে নিয়ে এসছে তাও ভালো বসে আছে। আর এদিকে আমরা ক্যামেরা ঠিক করছিলাম, ক্যামেরাটা ঠিক মতো স্ট্যান্ডে লাগিয়েছি, তো ঠিক মতো দেখা যাচ্ছিল না, মানে ফোকাস করছিল না। তো যাই হোক, আর ক্যামেরা ধরার কেউ লোক ছিল না, লোক থাকলে ভালো হতো না, তাও কি লোকের মতো কে স্ট্যান্ড হয়, ভালো হয় না। তো যাই হোক, তো এমন করে তো বারবার আমি এসে ঠিক করছি আর হচ্ছে না, কিন্তু তারপরে কি করব। তো যাই হোক, অনেক কষ্ট করে তারপরে হলো। তো আমি ভয় পাচ্ছিলাম যে কখন যে রেগে মেগে উঠে যায়। তো যাই হোক, উঠে যায়নি। তো অ্যাট লাস্ট দেখো ঠিক হয়েছে। তো এই যে দেখো আমি এখন ওর মাথায় হচ্ছে জল ঢালবো। তো এটা হচ্ছে কি বলো তো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি হচ্ছে গিয়ে মাথায় জল ঢালবো। তো যাই হোক, দুধ ঢাললে কিন্তু চারচাটে হয়ে যাবে না, আর এত দুধ নষ্ট করাও ঠিক না। তো ওই জন্য শুধু জলই দিলাম মাথায়। তো দেখো ঘুরে জল দিচ্ছি। তো আমার ব্যাপারটা বেশ ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছে। আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত বলতে পারো এটা, বলতে পারো কি এটাই জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। তো আমি ভীষণ খুশি হয়েছি, আমার একটা উইশ ফুলফিল হয়েছে। তারপরে এই যে দেখো জল ঢালা হয়ে গেছে। তো বলে সে বলে কি আমাকে প্রণাম করতে, তো বলে যে প্রণাম করছিলাম ওকে, দেখো আমাকে আশীর্বাদও করছিল, এই যে দেখো। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমি হচ্ছে বাড়িতেই পুজো দিয়েছি, তো কোথাও যাইনি। তো এই যে পুজো দিয়েছি এখানে আমি, দিভাই, সবাই, আমার মেয়ে, তারপরে পিঠেও দিয়েছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে বিকেল বেজে গিয়েছে 4টা। তো আমরা যাব হচ্ছে বানেশ্বর শিব মন্দিরে। তো এই যে দেখো রেডি হয়ে বসে আছি। তো আসবে আমার কি ফ্রেন্ড আসবে, তো ওদের সঙ্গে যাব। তো এই যে চলে এসেছিলো, পরে আমরা যে টোটোতে বসে আছি, টোটো করে আমরা এখন বানেশ্বরে যাব। বেশি দূর না আমাদের বাড়ির থেকে। তো আমি অনেকবারই গেছি, তো আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি। এখানে নেমে কিছু দূর একটু হাঁটতে হয়, মন্দিরটা যেহেতু একটু ভেতরে, তাই জন্য। আর ওই মন্দিরে গেলে না মানে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে কি শান্তি লাগে, মানে কি ভগবান ওখানে বিরাজমান, মানে এমন একটা মনে হয়। তো যাই হোক, আর আমার মেয়ে বলছিল টর্টয়েস দেখবে, কিন্তু টর্টয়েস তো দেখা মানে যাইনি কেন বলো তো, এত লম্বা লাইন কিভাবে যাব। তারপরে ওকে দিঘিটাই দেখিয়ে আনলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো, বুঝতে পারবে। তো ওই যে দেখো ঢুকে যাচ্ছি, আর কত লোক, কত ভিড়। আর এই যে দেখো আমরা এখানে, তো আমরা এই 3জনই এসেছি, আর 2টো বাচ্চা, আমার একটা বাচ্চা আর ওই যে ওর একটা বাচ্চা। আর এই যে দেখো রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। তো এই মন্দিরে কি বলো তো, মনস্কামনা করলে পূরণ হয়। তো আমিও একটা মনস্কামনা করেছি, তো সেটা ফুলফিল হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তোমরাও প্রে করো আমার জন্য, যেন আমার মনস্কামনা পূরণ হয়। কিছু হবে না, আচ্ছা। তারপরে যে দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এখানে ঢুকে গেছি। আর তোমরা দেখতে পারবে যে এখানে জল ঠল, মানে প্রচুর জল ঠল দিয়েছে, কেন কি সামনে দোকান আছে, তো ওই জন্য মনে জল ঠল ছিটিয়েছে। প্রচণ্ড ধুলো, যেহেতু ড্রাই ওয়েদার, যার জন্য। আর এই যে দেখো এখানে সব মালা ঠালা বিক্রি হচ্ছিল শিব মন্দির। আর এখানে না কি বলো তো, অনেক দূর থেকে লোক আসে, বেশিরভাগ আসে তোমার হচ্ছে আসাম থেকে, ওখান থেকেও লোকজন আসে, প্রচুর ভিড় হয়। আমি একবার গিয়েছিলাম, মানে এই যে এই ফাল্গুন মাসে একবার গিয়েছিলাম পুজো দিতে আমার এক দিদির সঙ্গে। তো কি বলো তো, অনেক লাইন ছিল লম্বা। তো আমি সকালে গিয়েছিলাম, পরে একদম বিকেল প্রায় হয়ে গেছে তখন বাড়ি ফিরেছি। মানে এই যে দেখতেই পাচ্ছ এখানে কত লম্বা লাইন। তো আমরা আর ভেতরে ঢুকিনি তখন, পরে ফেরার পথে ফাঁকা হয়ে গেছিলো তখন ঢুকেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো না। দেখো এখন বাজে বিকেল 5টা, তবু এত লম্বা লাইন, দেখেছো? মানে লাইনের কোনো শেষ নেই, একদম অনেক লম্বা, মানে হাজার মানে পুণ্যার্থী আর কি জল ঢালতে এসছে। তো খুব ভালো লাগছে, সবাই কি সুন্দর সেজে গুজে লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা তো বাড়িতে জল ঢেলে গেছি, আর বাচ্চা নিয়ে না পারবো না, যার জন্য আমি আর মানে ঢালিনি আর কি কালকে। তো যাই হোক, তো আমি আগেও বহুবার গেছি মন্দিরে। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরে এই বাগানটা, এখানে না অনেক কচ্ছপ আছে। তো এই মন্দিরে বিশেষত্ব এখানে অনেক বড় কচ্ছপ আছে। তো ওই দিক দিয়ে সামনাটা গেলে পরে দেখা যেত ভালো, কিন্তু সামনাটা তো ঢুকতে পারবো না, এত ভিড়ের মধ্যে ঢোকা যায় বলো? তো মেয়েকে বললাম তুই এখান থেকেই দেখ, কিছু যদি দেখা যায় তো দেখতে পারবি, না দেখা গেলে আমি কি করব, অন্য একদিন নিয়ে আসবো, যখন হচ্ছে কি মানে ভিড় ঠিড় কম থাকবে আর কি। তো আর এই যে দেখো তারপরে আমরা চলে আসলাম মেলাতে। তো মেলাতে দেখো চলে এসেছি, মেলাতে ছোটো মোটো একটা মেলা, বেশ ভালো লেগেছে। চলো তোমরা দেখতে থাকো। একটা
বাবলস নিবি না, এইগুলো কথা আমার সামনে বলবি না। বাবলস আমি কিনে দিব না তোকে। বাবলস তুমি পরে ফেলে দাও। ৳100 করে মনে হয়। ভাই নাও রিঙ্কি, বসন্ত শুয়ে পড়তে পারবা? আমারও আছে, না নিয়ে বাবা। কিছু নেবে তুমি? কোনটা নেবে? তো কি লাগবে? কিছুই তো নিতে হবে, সবই আছে। আয় দিকে আয়। 100 কত করতে জানো? 120। আর এই দিয়েগুলো 220। এটা নিবি? দেখি 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 কেমন লাগছে দেখি। এটা ছোট হয়েছে, একটু বড় দেখে না। কি রং ওঠায় এদিকে খোলা। এই যে এদিকে এদিকে। কোথায় যাবো? কত করে বলো তো? কি নিব? আমরা প্রচুর বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্যান্ডিডেট। আমাদের ঠিকানা অগ্রদূত ক্যাটারার, বানেশ্বর রেলগেট চৌপতি, বানেশ্বর। এই ঝুড়িগুলো কত? 10 টাকা না দেখি। 200-6964 এবং 7908466752। বেশি বড় হয়ে যাবে। এইটা নিলাম। হ্যাঁ, এগুলো দাম কত জিজ্ঞেস করো তো। খুশি হয়েছে তুমি বাবা? ভালো লেগেছে? ওই এই ব্যাগগুলো কত করে? এই ব্যাগগুলো নিবা? এছাড়াও আমাদের কিডস কালেকশনে রয়েছে ছোটদের জন্য বন্ধ। শুধু তাই নয়, মদনমোহন বস্ত্রালয়ে আরো পাবেন খাতা ও রেনকোট, সমস্ত স্কুলের ইউনিফর্ম। না না, আমাদের আছে, বাড়িতে আছে, রেখে দাও, নিও না। তুমি ধরো কেন? জিনিস চার্জ করতে হয় না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বানেশ্বর শিব মেলায় আগত সকল দর্শনার্থী ও পুণ্যার্থীদের জানাই এসবি এন্টারন ইছামারি ও সোনারি পাখিদের মধ্যস্থ জায়গা ছাগলবেদ পূর্বপাড়া 3 বিঘা ছাগলবেদ কোচবিহার। এসবি এন্টারপ্রাইজ। কোনটা বাবা? ওগুলো খাওয়া যায় না তো, প্লাস্টিকে। ওই যে ওইদিকে চলো, ওই যে ওই যে আয়, ওইদিকে কিনে। পাপা এসছে বলে পাপাকে নিয়ে আসি। আর পাপাকে নিয়ে আসি, চল। ঠিক আছে, পাপাকে নিয়ে আসি, চল। বাবা আর খাবি না? আর খাবে না ও। আমাকে দিয়ে দাও, চাটনি দিয়ে দিই। পাপড়ি চাট কি ঝাল দিব? ঝগড়া করো না, চলো ভেতরে যাই। আসো, খাইছে কি কি? আয় মামা,
ঠাকুর দেখে আসি আমরা। কোন দিকে যাবো রে? কোন দিকে যাবো? এমন করিস না। ওই যে মা কালী, জয় মা। ভোলেনাথ আছে। পুলিশ দেখেছো? পুলিশ, এই যে পুলিশ। তো এই যে দেখো এখন ভিড়টা অনেকটাই কমে গেছে, তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো মন্দিরটা একটু দেখে নিই, তোমরাও একটু দেখে নাও। তোমরা যারা যারা ধারে কাছে আছো অবশ্যই মন্দিরে একবার এসো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি বলছি। তো চলো এই যে একটু ঘুরে নিই মন্দিরটা, তারপর বাড়ি চলে যাবো। এখন রাতও হয়ে গিয়েছে। ঠিক আমি কিছুই আনিনি, আমি গেছিলাম একটা কারণে, সেটা এখন বলবো না, পরে বলবো। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। আর এই যে সুমনে চলে দিয়ে আসি দুইটা, একটা দিয়ে হচ্ছে চুলকাবে, আমাকে বিরক্ত করে ফেলে, ওর পিঠ চুলকায়। এটা দিয়ে ওর চুলকাবে পিঠ, আর এটা দিয়ে হচ্ছে কান ফুচাবে, মানে কানের থেকে ময়লা পরিষ্কার হবে। ও খুব জার্নি করে কি না, এর জন্য বলে ওর কানে ময়লা হচ্ছে, যার জন্য ওর জন্য দুইটা নিয়ে আসছি। আর আমাকে বলবো না আজকের থেকে পিঠ চুলকায় দাও, হইল না। তো ওই যে সুমন চুলকানো শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো চলো ভাই টাটা। আমি কেন মেলায় গেছিলাম তো এটা হচ্ছে পরে বলবো। তো যাই হোক চলো, উদ্দেশ্যে সফল হোক তারপর। চলো আজকের মতো বাই টাটা।